সহ্য করতে পারবা না। আল্লাহ মরার জন্য নিষেধ করলো বন্ধু, তার কারণটা হলো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা কি হইতে না পারো, মুমিন হইতে না পারো, প্রকৃত মুসলমান হইতে না পারো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি হইতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার মুমিন হইতে গেলে মুমিনের কাজ কি? মুমিন কাকে বলে? মুমিনের কাম কি? লম্বা কথা সংক্ষিপ্ত বলি। আমি প্রথমে বলছিলাম যদি আল্লাহকে ভয় করেন কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটাই 1 নাম্বার প্রুফ, তার প্রমাণ যে আমি আল্লাহকে ভয় করি। মুমিনের কামও প্রথম কি কাম? কত ওয়াক্ত নামাজ? কথা কয় না। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এই নামাজ মুসলমান পড়ে কি গো? কথা কন, পড়ে গো? পড়ে না। নামাজ কি 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? আমাদের মধ্যে 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ দিয়েছিলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর দুনিয়ায় যত ইবাদত আছে আল্লাহর হুকুম আহকাম আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা একটা ইবাদত আল্লাহ জিবরাইলের মারফতে নবী পর্যন্ত দেন নাই, ডাইরেক্ট দিয়েছেন। তার নাম কি? নামাজ। ডাইরেক্ট যেটা দিয়েছেন তার নাম কি? নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন মেরাজের মধ্যে। আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল রিটার্ন আসার সময় মুসা নবীর সাথে মোলাকাত। হুজুর কি দিল বলে নামাজ 50 ওয়াক্ত। পারবো না, কমান। কমাইতে কমাইতে লাস্টে 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিল, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। কত ওয়াক্ত পড়লে? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ নবী আরো বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ইহতিমামের সহিত আদায় করো আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কতটা? আরো জোরে বলেন কতটা? 5টা পুরস্কার দিয়া দিব। তার মধ্যে বন্ধুগণ 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা গ্রহণ করিয়া নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদারি কারা গ্রহণ করব? আল্লাহ। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে 1 নাম্বার পুরস্কার কি? কথা কয় না। রিজিকের জিম্মাদারি কারা নিব? আল্লাহ নিজেই গ্রহণ করবে। রিজিকের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করে আমার আপনার কোনো চিন্তা আছে গো? আমার আপনার কোনো টেনশন আছে? আমার আপনার কোনো কষ্ট আছে কি? আল্লাহ জিম্মাদারি গ্রহণ করলো মানে কি আমার আপনার কোনো চিন্তা নাই, নো টেনশন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, কিন্তু আজকে আমরা রিজিকের পিছনে কেন দৌড়াই? রিজিকের পিছনে দৌড়ান কেন? আমরা দুনিয়া দুনিয়া করতেছি। আমার বন্ধুগণ, দুনিয়া দুনিয়া না করিয়া যদি আপনি দুনিয়া না আখিরাতের দিকে যান, দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়াবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, কথাটা মনোযোগ দেন, অত্যন্ত গরিব মানুষ। এত গরিব, খানা খাইতে পারেন না, চলতে পারেন না, বসতে পারেন না, এত গরিব। আল্লাহর নবীর কাছে গেলেন, ও নবী গো, আমি তামাম গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী বানাইয়া দেয়। ও বন্ধুগণ, আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো। আল্লাহ
তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে ধনী বানানোওয়ালা মালিক কে? আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তামাম গরিব মানুষ, খাইতে পারেন না, চলতে পারেন না, এত গরিব, কিন্তু নবী বলেছেন দান করো, আল্লাহ তোমাকে মালদার বানাবে। উপায় নাই। সাহাবী বাড়িতে আসিয়া, বন্ধু যাহা কিছু ছিল আজকে অল্প, আগামীকাল অল্প, তারপরে অল্প, দিতে 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 রে বন্ধু আল্লাহ তার দান কবুল মঞ্জুর করিয়া নিল। অল্প কিছুদিনের মধ্যে বন্ধু তামাম ধনী হইয়া গেল। এত ধনী হইয়া গেল গো, টাকা মানুষকে দেয়, মানুষে টাকা নেয় না। এমনি বাড়িতে যাইয়া টাকা দেয়, কেউ নেয় না। ফকির মিসকিনেও টাকা নেয় না, এত ধনী হইয়া গেল। আল্লাহর নবী বলছেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। এটা সুবহানাল্লাহ হইল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে গো? 500 বছর আগে। সাহাবীর মেজাজ গরম, আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি না, আমি জান্নাতে পাশে পড়তে পারবো না, এ ধনী আমার দরকার নাই। আল্লাহ নবীর কাছে গেলেন, নবী গো আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয়। বলে কেন? বলে হুজুর আপনি বলছেন ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, আমি কি জান্নাতে যাইতে পাশে পড়বো না? এটা সম্ভব না, আমি গরিবই থাকতে চাই, তাও আল্লাহ তাআলার জান্নাতে আগে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল, তোমার জন্য দোয়া করা লাগবে না। তুমি কি করো? বলে কি করব হুজুর বলেন? বলে আজকে থেকে তুমি দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, আল্লাহ তোমাকে অটোমেটিক গরিব বানাইয়া দিব। ও বন্ধুগণ আমার, এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম? দান করলে মালের মধ্যে বরকত দেয় কে? আরো নাহে বলেন কে? দান করলে মালের মধ্যে বরকত দিয়ে দেয় আমার আল্লাহ। আর দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, আবার ধনীকে আমার আল্লাহ গরিব বানাইতে পারে। জোরে কোন পারে না? পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য কবি বলেছেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, গতিকে আমার হুজুর যে আসতেছে, আমার পরে হুজুর আসবে, বয়ান করবে, তাকরীর করবে, আপনাদের মন মেজাজ সুন্দর করিয়া দিব। আমার বন্ধুগণ, লাস্টে আপনাদের কাছে হাত আগ বাড়বে, আপনারা হুজুরের হাতটা খালি করিয়া দিবেন না। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর ঘরের জন্য নাইবা দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় যদি হাতটা আগাইয়া দেয়, আল্লাহর নবী জানাইয়া দিল, ওই হাতের নিচে আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতটাও লাগাইয়া দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, গতিকে হুজুরে যখন হাত আগ বাড়বে মসজিদের জন্য, আপনি কিঞ্চিত হইলেও বঞ্চিত করবেন না। যা দিবেন সাথে হাতে তাই যাবে বন্ধুগণ সাথে। আপনি দিতে না পারলে আর একজনকে সহায় করবেন দেওয়ার জন্য, তাতেও কি জানি আপনি নেকি পাইতে পারেন। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ভিখারি ফকির মসজিদের ভিতরে ঢুকিয়া বলেন, নবী গো আমার খিদা অন্তরের মধ্যে, পেটের মধ্যে, আমাকে কিছু আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। ও বন্ধুগণ আমার, এবার ভিখারিকে দিয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ ওমর, ভিখারি আসিয়া গেল, কিছু
কিছু দিব কি দিব না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর দিয়া দেন। এবার দিয়া দেওয়ার পর ভিখারি বন্ধুগণ চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন নবী গো, আমি যদি স্বীকার করতাম তাও দিতেন, না করলে তাও দিতেন, আমাকে জিজ্ঞাসা কেন করলেন? বলে ভিখারি আসিয়া গেল, আমার পকেটের থেকে দিয়া দিলাম, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি দেওয়ার জন্য স্বীকৃতি দিলা, স্বীকার করলা, আমার পকেটের থেকে দিয়া আমি যতটুকু নেকি পাইলাম গো, তুমি স্বীকার করার জন্য সমান সমান নেকি পাইলা। আর লাগেন না সুবহানাল্লাহ? এবার জোরে বলেন না সুবহানাল্লাহ? ওদিকে হুজুর আসবে, যখন হাত আগ বাড়বে, কিঞ্চিত হলেও বঞ্চিত না হইয়া আল্লাহ রাস্তা দিবেন, বলেন ইনশাআল্লাহ। কেডা কেডা দিবেন? দুই হাত তুলিয়ে আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, করেন জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যাই হোক বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে আনিব। মনে আছে না নাই গো? 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে কান সুবহানাল্লাহ। মনে করে গরুস্থানে বসে বয়ান করি, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে রে বন্ধু, যত কাতার হবে তার মধ্যে 1 কাতার জান্নাতে যাবে। ওই 1 কাতার যারা জান্নাতে যাবে গো, তাদের আমলনামা ডান হাতের মধ্যে বন্ধুগণ থাকবে। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আমলনামা ডান হাতের মধ্যে পাওয়া যায়, তাদেরকেই আমার আল্লাহ জান্নাতে দিয়া দিব। 3 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের রাস্তাটা আমার আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করে দিব। কত ওয়াক্ত নামাজ পড়লে? 5 ওয়াক্ত। 4 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। 5 নম্বরে বলবো, কিন্তু বন্ধুগণ আমার একটা জবান বন্ধ রাখা যাবে না, চিল্লাইয়া সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আরো লাহে করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যা সাইজ ভাবতেছেন যে হুজুরে বানি টেহা চাইব না ভাই, টেহা তো আমার পরের হুজুর আসতেছে ভাই। ইনশাআল্লাহ বলার মধ্যে লাভ আছে, কথা কন আছে না নাই? কইরা নেন আপনাদের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত। আমার বন্ধুগণ, মুসলমানের হাসি একটা কিতাবের মধ্যে লিখছেন রে বন্ধু, ও বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, হুজুর এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুখ্য অতিথি কি জিন্দাবাদ, মুখ্য অতিথি কি হযরত মাওলানা আফসার আলী সাহেব কি নারে তাকবীর। যাই হোক বন্ধুগণ, আমি বলছিলাম হুজুর আসবে, তারপরে একটা কথাও বলবো না, মনে আছে আপনার করে? তো আমি এই পর্যন্তই বক্তব্য শেষ দিলাম। ভুল যদি হয় মাফ করবেন। আর আমাকে